আমার কাকা, আর এই যে উপরে এটা আমাদের ড্রাইভার, সব কিছু বেঁধে নিয়েছে। আমার হাজবেন্ড। মেহুলের হাতেটা বাবা মন্দিরে, বাড়ির সামনে মন্দির আছে, ওখানে পুজো দিয়ে আসছে। ঠাকুরকে পুজো দিয়ে বলতে ধূপকাঠি দেখিয়ে আসছে ঠাকুরকে। ওখানে আগে ধূপকাঠি দেখিয়ে নেবে, দেখিয়ে ঠাকুর প্রণাম করে গাড়িতে ধূপকাঠি দেখাবে বাবা। গাড়িতে ধূপকাঠি দেখিয়ে তারপর গাড়ি আগাবে আমাদের। গাড়িতে ধূপকাঠি দেখাচ্ছে, ধূপকাঠি দেখিয়ে তারপর গাড়ি স্টার্ট হবে। এই আমরা রওনা দিয়ে দিয়েছি। গাড়িটা এই জায়গাটায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল আমার খেয়াল জল টল খাওয়া দাওয়া কিছু বা জিনিস, ও গাড়ির উপরে প্লাস্টিক খুলে গিয়েছিল, ওটার আওয়াজ চলে জন্য আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাস্তি, আমার মা, যেমন দুই বোন, রিয়া, দিয়া, এটা রিয়া, ওটা দিয়া, ভাই হচ্ছে রিয়া, প্রিয়াঙ্ক, এই যে মেহুল আমার কোলে, এই যে আমি, মেহুল ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি মাঠের মধ্যে, এটা বিহারি, সবার মিডিয়া পরিবেশন করছে খাওয়ার, সবাই অপেক্ষা করছে। রুটি, তরকারি, ফল, তরমুজ, আম, গরমের দিন ছিল তো তখন এইসব নিয়ে গিয়েছিলাম। আর বিহারে চারপাশ ফাঁকা, এই জায়গাটা একদম ফাঁকাই ছিল চারপাশ, দেখতেই পাচ্ছ গাছপালা ভর্তি, খুব সুন্দর ছিল জায়গাটা। গরমের দিন হলেও আরাম ছিল, হাওয়া ঠান্ডায়। মেহুলের একটা জামাটা এখানে রেখে দিয়েছিল বাবা, তখন প্রচণ্ড গরমে ছিল। তুই মোবাইল কাগজগুলো ছেড়, আমরা তো তরকারি ছিঁড়তে পারবো না। তুমি না, যদি তুমি খাও ছিঁড়তেছে যে চাকুটা বের করো না রে ভাই। আগে কাগজ ছেড়ো নাও, পরে চাকু বের করো, আগে কাগজ ছেড়ো, যদি কেটে দাও। বাবু বসো, ওখানে তুমি খাও। দাও তো দাও। হাই রে মা, কি আমরা পৌঁছে গেছি সুলতানগঞ্জ। এই ভবনটাতে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আসছি। রাস্তার পাশে এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছিল, সুলতানগঞ্জের গঙ্গা দেখা যাচ্ছিল। তো একটু চারপাশটা ভিডিও করে নিচ্ছি, ও যে গঙ্গা দেখা যাচ্ছে। আর এখানটায় আমরা কিছু করে রেস্ট নেওয়ার জন্য ছিলাম। আজকের মতো এইটুকু, এরপরে দেখা হবে আরেকটু।